আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে, বাস্তবতা থেকে বলি, বরিশাল যাচ্ছিলাম, বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মোস্তাফুর। এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে, ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছে। ছেলেরা হাসাহাসি করে, এই চুলগুলি তার পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায়। আমি বাসের পিছনে ছিলাম, ডাক দিছি, বাবা এদিকে আসেন। বললাম মুরব্বী, শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন? বলে বাবারে দুঃখের কথা বলে লাভ কি? বললাম সন্তানাদি কি নাই? বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল, বাবারে 3টি সন্তান মানুষ বানাইতে পারি নাই। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, জীবনে বহু ছাত্র মানুষ করেছি, নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই। বাবা 3টি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়। কিছুদিন পরে ছেলেটা বলে, বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে যখন গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে বড়র বাড়ি যাও। বড়র বাড়ি গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে কারোর ঘরে যাও। ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি। বাবা ভিক্ষার জন্য বের হয়েছি, মন যদি বলে আমাকে 2টি টাকা ভিক্ষা দিতে পারো। দেশে বহু পাগলি দেখবেন, পাগলি, অনেক পাগলিদের বাচ্চা থাকে। পাগলিরে বলবেন, পাগলি তোর গাঠটি বক্সাটা দিয়ে দিবে, কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিবে। কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে, পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। এটা মা 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 মা, পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। মা বুঝে যাও রে যুবক, মা বুঝে যাও। হ্যাঁ নবীর উম্মত, কৃতজ্ঞতা বড় দামি জিনিস, বড় দামি। এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো। একদিন মা খানকার দরজার পাশে যে টুকা লাগিয়ে বলে, জোরাই রে দরজা